viewers, welcome to my another tutorial. গত টিউটোরিয়ালে আমরা রোবট রিপেয়ার গেমের দুটো সিন তৈরি করেছিলাম, টাইটেল এবং গেম নামে। তো সেদিন আমরা শুধু টাইটেল সিন নিয়ে কাজ করেছিলাম, আজকে গেম সিন নিয়ে কাজ করব। চলুন কাজ শুরু করে দেওয়া যাক। তো ফার্স্টেই আজকে কোডের কাজ বেশি হবে। তো ফার্স্টেই আমরা দুটা স্ক্রিপ্ট তৈরি করে নেব, কার্ড এবং গেম নামে। আজকে এই দুইটি স্ক্রিপ্টেই আমাদের সকল কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কার্ড ক্লাসে আমি কিছু কোড আগে থেকেই লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো প্রথমেই কার্ড ক্লাসের মধ্যে আমাদের এইটুকুন কোড লিখে রাখতে হবে। তো এখানে আমরা মূল জিনিসটা হচ্ছে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, ইজ ফেচ আপ, ইজ ম্যাচ, বুলিয়ান টাইপের। তো এই জিনিসগুলো আমার এখনই লাগবে না, আমার এখানে জাস্ট এই ভেরিয়েবলটা কাজে লাগবে আজকে। সেটা হচ্ছে স্ট্রিং, পাবলিক স্ট্রিং ইমেজ আইএমজি। তো ইমেজের মধ্যে আমি রোবট নামে রোবট এই ওয়ার্ডটি পাস করেছি। তো এটা নিয়ে আজকে আমাদের কাজ। তো ফার্স্টে বলে রাখি, আমাদের গেমে আমরা যে গেম বানাতে যাচ্ছি সেখানে 4x4 মানে টোটাল 16টা কার্ড থাকবে, এবং আমরা সেই কার্ডের পিছনে এক একটা করে রোবটের ভাঙা অংশ থাকবে, এবং সেগুলো ক্লিক করার পরে সেগুলো ফ্লিপ করবে, এবং ক্লিক করে পরপর আমরা দুটো ক্লিক করতে পারবো। ক্লিক করে যদি তাদের কার্ড দুটি ম্যাচ হয় তাহলে ওই দুটো জায়গা ফাঁকা হয়ে যাবে, আর যদি ম্যাচ না হয় সেটা আবার পুনরায় আগের অবস্থানে চলে যাবে। তো এর জন্য আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা গ্রিড তৈরি করতে হবে, যেখানে 4x4 একটা গ্রিড, এখানে 4x4 16টা কার্ড থাকবে। তো এটাই আজকে আমরা এইটুকুন কাজই করব, যে 4x4 গ্রিড এবং এটার উপরের পার্টটুকু, উপরের লেয়ারটুকু কীরকম হবে সেটা নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্টেই আমরা এইটুকুন কোড লিখে নেব। এরপরে আমরা যে আরেকটা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম, গেম স্ক্রিপ্ট, তো এই জায়গাটাও আমি কিছু কোড আগে থেকে লিখে রেখেছি জাস্ট টাইম বাঁচানোর জন্য। তো এখানে আমি বলে দিচ্ছি যে আমরা এখানে বেশ কয়েকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, যে কলাম এবং রো, আমার চারটা কলাম 4টা রো হবে, এবং টোটাল কার্ডের সংখ্যা হবে 16টা। দেন ম্যাচ নিডস টু উইন, এটা আমাদের আজকে কাজে লাগবে না, নেক্সট টিউটোরিয়ালে কাজে লাগবে। ম্যাচ মেড, এটাও নেক্সটে কাজে লাগবে। এবং এখানে এই জিনিসটা কাজে লাগবে যে কার্ড উইথ এবং কার্ড হাইট, মানে আমরা যে কার্ডটা রাখবো, যে 16টা কার্ড, সেই 16টা কার্ডের হাইট এবং উইথ। এখানে আমরা আরেকটা কাজ করেছি, সেখানে একটা লিস্ট তৈরি করেছি যেখানে আমার সকল কার্ডগুলো স্টোর থাকবে, এবং তারপরে 2D টাইপের একটি অ্যারে ডিক্লেয়ার করেছি। এরপরে আবার আরেকটা লিস্ট তৈরি করেছি যেখানে আমরা কার্ড ক্লিক করার পরে যেই দুটো কার্ড আমরা ক্লিক করলাম সেই দুটো কার্ড স্টোর করার জন্য আরেকটা লিস্ট তৈরি করেছি। দেন আমরা এখানে বুলিয়ান টাইপের আরও দুই ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যে প্লেয়ার ক্যান ক্লিক এবং প্লেয়ার হ্যাজ অন। তো শুরু করা যাক। ফার্স্টেই আমরা স্টার্ট যেই ফাংশন, সেই স্টার্ট ফাংশনের মধ্যে লিখব প্লেয়ার ক্যান ক্লিক, এটাকে ট্রু করে দেব। আর প্লেয়ার যদি ক্লিক না করতে পারে তাহলে খেলবে কী করে, তো সেটাকে ট্রু করে দেব। দেন আমরা যেই লিস্ট তৈরি করেছিলাম সেই লিস্টগুলো, যে আমরা সেই লিস্টগুলো কী হোল্ড করবে, সেই লিস্টের মধ্যে কী স্টোর করা থাকবে সেটা ডিক্লেয়ার করে দেবো। যে এখানে আমরা এর আগে যে কার্ড ক্লাসটা তৈরি করেছিলাম, সেই কার্ড ক্লাসে যেই সব অবজেক্টগুলো থাকবে, যেই সব ইনস্ট্যান্সগুলো থাকবে, সেগুলো এই লিস্ট সেটা হোল্ড করে রাখবে। তারপরে আমরা একটা 2D অ্যারে ডিক্লেয়ার করেছি। 2D অ্যারে ডিক্লেয়ার করার কারণ হচ্ছে আমরা যে 4x4 একটা গ্রিড তৈরি করতে যাচ্ছি, তো এটা অবশ্যই 2D, তো এর জন্য একটা 2D অ্যারে ডিক্লেয়ার করে নিতে হবে। দেন
আমরা কার্ড ফ্লিপ করার পরে যেই কার্ড দুটোতে ক্লিক করব সেই কার্ড দুইটা অবশ্যই আরেকটা আলাদা একটা লিস্টে আমাদের স্টোর করে রাখতে হবে। হ্যাঁ, দেন আমরা দুটি ফর লুপ চালাতে হবে। এখানে প্রথম ফর লুপ এটা রো নিয়ে কাজ করবে এবং দ্বিতীয় ফর লুপ সেটা কলম নিয়ে কাজ করবে। তো প্রথম ফর লুপে মানে 0 নম্বর রো এর জন্য আমার এই লুপটি যখন রান করবে তখন এই ভিতরে আবার কলামের জন্য এই লুপটি রান করবে। রো যখন 0 তখন যখন এটা লুপের মধ্যে প্রবেশ করবে 0 এর জন্য তখন নেক্সট ফর লুপ সেটা কলামের জন্য রান করতে থাকবে। কলাম যখন 0 হবে তখন সে 0 0 নাম্বার যে আমাদের গ্রিড সেটা তৈরি করবে। হ্যাঁ, এটার জন্য আপনাদের একটা ছবি দেখাতে চাই যেটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যে আমরা যে 0 0 0 1 0 2 এবং 0 3 এরকম গ্রিড তৈরি করতেছি, এক একটা কার্ডের জন্য স্পেস তৈরি করতেছি, সেটা এই লুপের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে। তো সেটা হচ্ছে এই গ্রিড নামে 2D অ্যারের মধ্যে আমরা সেই স্পেসটা রাখতেছি। ওকে, এখন আমাদের ভার্চুয়ালি এই গ্রিডের স্পেস তৈরি করার কাজ শেষ। এখন আমাদের এটাকে শো করার জন্য আমাদের অনগুই ফাংশন ইউজ করতে হবে। তো অনগুইয়ের মধ্যে আমরা গুই লেআউট ক্রিয়েট করব। এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, গুই লেআউট ডট বিগিন এরিয়া। এর আগে আমরা যখন টাইটেল স্ক্রিপ্ট লিখতেছিলাম তখন আমরা এই ব্রেকটা ইউজ করছিলাম, সেটা এখন আবার ইউজ করব। এখন এর মধ্যে আমরা এই পজিশনটা দিয়ে দেব। স্ক্রিন ডট উইথ এবং স্ক্রিন ডট হাইট দ্বারা আমরা ডিফল্ট এরিয়া ডিক্লেয়ার করে দিলাম। তো পরবর্তীতে এরপরে আমাদের আরেকটি ফাংশন ইউজ করতে হবে বিল গ্রিড নামে, সেটাকে আমরা এখানেই কল করে দেব। অনগুইয়ের কাজ আপাতত এইটুকুনি। এখন আমরা যে বিল গ্রিড ফাংশনটি কল করলাম সেই বিল গ্রিড ফাংশনের কাজ করব। তো এই জন্য আমাদের একটি বিল্ডিং মেথড ইউজ করতে হবে, গুই লেআউট ডট বিগিন আর্টিকেল। দেন এখানে আমরা এখন যে গ্রিডগুলো তৈরি করলাম সেটা সেই 2D অ্যারেতে স্টোর করে রাখবো। দেন আমরা এইখানে আমার যে সেটের মধ্যে রিসোর্স ফাইল আছে সেখান থেকে কোন কার্ডটা আমি পিক করব সেটা আমি কার্ড ক্লাস থেকে নেব, কার্ড ক্লাসে যেটা আমি আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছি।
এখন এই ইমেজটা এখানে আমরা একটা টেক্সচার হিসেবে ইউজ করব, সেই জন্য আমি লিখে দেব অ্যাজ টেক্সচার, কমা। এখন এই লেআউটের সাইজটা আমরা বলে দেব। এখন এখানে আমরা সেই কার্ড ইমেজটাকে প্রিন্ট করে দেব। এখন debug.log এর মাধ্যমে আমরা সেই কার্ডটাকে প্রিন্ট করে দিলাম। এখন আমরা এর আগে যে GUI layout.begin horizontal এবং GUI layout.begin vertical ক্রিয়েট করেছিলাম, সেটাকে এখন ইন করে দেব। এখানে একটা সেমিকোলন দেওয়া হয় নাই। হ্যাঁ, এখন আমরা কোডটা রান করে দেখি। তো রান করার আগে এখানে আমাদের আরেকটা গেম অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। গেম অবজেক্টের নাম দিলাম গ্রিড। এখানে আমরা গেম নামে যে স্ক্রিপ্টটা তৈরি করলাম তাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। পজিশনটা ঠিক করে নিই। এখন যদি আমরা এটা এখন রান করি, দেখি কি হয়। যে এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই 4 4 আর 16টা গ্রিড তৈরি হয়ে গেছে এবং এর উপরে একটা ইমেজ দেখাচ্ছে, যে ইমেজটা আমরা রিসোর্স থেকে অ্যাড করেছিলাম রোবট নামে। তো এখানে যদি আমরা অন্য কোনো পিকচার অ্যাড করতে চাই, যেমন যদি আমরা এই ছবিটা অ্যাড করতে চাই, তখন জাস্ট কার্ডে গিয়ে রোবটের জায়গায় যদি রেঞ্জ লিখে দিই, কন্ট্রোল সেভ, দেখা যাক এখন কি হয়। আমার এখানে সেই রেঞ্জের পিকচারটা সবগুলো কার্ডের উপরে দেখাচ্ছে। তো এখন যদি আমরা এগুলো ক্লিক করি তো কিছুই হবে না, কারণ আমরা এর ভিতরের কাজ এখনও করি নাই। এখন আমরা এই কার্ডটাকে অবশ্যই এইরকম এই কর্নারে দেখতে যাব না, এটা কারোরই পছন্দ হবে না। আমরা চাই এটাকে মাঝখানে। তো এটার জন্য আমাদের একটি ডিফল্ট মেথড ইউজ করতে হবে। তো হ্যাঁ, ফ্লেক্সিবল স্পেস আমরা অ্যাড করে দিলাম। তো দেখা যাক এখন কী হয়, কোডটা রান করে দেখি। আমাদের যে গ্রিডটা মাত্র ক্রিয়েট করেছিলাম সেটা এখন মাঝ বরাবর চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমরা গেমটি পুরোপুরি কমপ্লিট করব। সবাইকে ধন্যবাদ।